এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল শুরু হচ্ছে 20 থেকে 26 মে। এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল ফলহারিণী অমাবস্যা, যা ইচ্ছা পূরণের দিন, এবং তার পরের দিন শনি জয়ন্তী। এই দুটি দিন পড়ছে। তার মধ্যে আমরা শুরু করছি সাপ্তাহিক রাশিফল 20 মে 2025 থেকে 26 মে 2025। 26 মে সোমবার অমাবস্যা লাগবে দুপুর 12টা 13 মিনিটে। শেষ হবে 27 মে মঙ্গলবার সকাল 8টা 32 মিনিটে। অর্থাৎ সূর্যোদয় পাবে অমাবস্যার, সেটি হচ্ছে মঙ্গলবার দিন। যেহেতু রাতে কালী পুজো হয়, সুতরাং ফলহারিণী কালী পুজো হবে সোমবার দিন। সুতরাং এই দুই দিনেরই বিশেষ যে শুভ ফল প্রাপ্তি, তা প্রত্যেক রাশির জাতক জাতিকারা পাবেন। আমরা এই ফলহারিণী পুজোর কি করবেন, শনি জয়ন্তীতে কি করবেন, কি করবেন না, তা অলরেডি দিয়েছি শর্ট ভিডিওতে। সেগুলি পুনরায় বলে আমরা পর্বটিকে দীর্ঘায়িত করছি না। যেহেতু সপ্তাহে অত্যন্ত শুভ একটি অবস্থান তৈরি হয়েছে, সুতরাং এই সপ্তাহ প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ বলে বিবেচিত। আমরা সর্বক্ষেত্রেই বলে থাকি ভালো অবস্থান, মন্দ অবস্থান, শুভ সংখ্যা ও শুভ বর্ণ। আজও ঠিক তাই বলবো। মেষ রাশি, শুভ দিক অর্থ, আইন, দাম্পত্য। অশুভ দিক শিক্ষা ও বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা। শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 9, 3। বৃষ রাশি শুভ দিক ভাগ্য, কর্ম, আয় ও ব্যবসা। অশুভ দিক শিক্ষা, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা 4, 8। শুভ বর্ণ সাদা। মিথুন রাশির শুভ দিক ব্যবসা অতি শুভ, শিক্ষা অতি শুভ এবং পারিবারিক দাম্পত্য সর্বক্ষেত্রে শুভ সমন্বয় ঘটছে। অশুভ দিক পিতামাতার শরীর ভালো যাবে না এবং কিছুটা ব্যয় বৃদ্ধি হবে। আপনাদের শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা 5। কর্কট রাশির এই সপ্তাহ উল্লেখযোগ্যভাবে সফলতা লক্ষ্য করা যাবে। মানসিক, দাম্পত্য, শারীরিক, আর্থিক এগুলি অত্যন্ত শুভ বলে বিবেচিত। অশুভ দিক ক্রোধের কারণে ভুল বোঝাবুঝি হবে এবং কাউরির দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। আপনাদের শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 2। সিংহ রাশির শুভ দিক পারিবারিক সুখ বৃদ্ধি পাবে, সন্তান ভাগ্য শুভ, শিক্ষাক্ষেত্রে অতীব শুভ ফল আশা করা যায় ও আয় বৃদ্ধি ঘটবে। অশুভ দিক শরীর ভালো যাবে না, সুগার, হার্ট, প্রেশার ইত্যাদি ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। আপনাদের শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 1। কন্যা রাশির শুভ দিক অর্থ, মান, যশ বৃদ্ধি পাবে। প্রেম দাম্পত্য শুভ, নতুন কর্মক্ষেত্রে উন্নতির আশা লক্ষ্য করা যায়। অশুভ দিক আইনি জটিলতা ও গুরুত্বপূর্ণ কাজ না হওয়া। আপনাদের শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 3। তুলা রাশির এই সপ্তাহে সুসংবাদ আসবে। শিক্ষাক্ষেত্রে অতীব শুভ ফল প্রাপ্তি ঘটবে এবং অর্থপ্রাপ্তি ঘটবে। আপনারা লটারির টিকিট কাটার সম্ভাবনা প্রবল, আপনারা লটারির টিকিট কাটবেন। এই সপ্তাহে বিতর্ক থেকে সাবধান থাকবেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 8। বৃশ্চিক রাশির শুভ দিক শিক্ষা, কর্ম ও আয়। অশুভ দিক মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, শারীরিক অবস্থান খুব একটি ভালো যাবে না। বৃশ্চিক রাশির শুভ সংখ্যা 9, শুভ বর্ণ মেরুন। ধনু রাশির
এই সপ্তাহ অত্যন্ত শুভ বলে বিবেচিত। ভ্রাতাভগ্নী দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধি পাবে, আইনি ক্ষেত্রে জয়লাভ ঘটবে। ধনুরাশির অশুভ দিক হচ্ছে বিতর্ক থেকে সাবধান। নেশাদ্রব্য সেবন আপনাদের জন্য অত্যন্ত ক্ষতির কারণ হতে পারে। বন্ধু দ্বারাও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধনুরাশির শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। মকর রাশির এই সপ্তাহে উল্লেখযোগ্য সফলতা লক্ষ্য করা যায়। পারিবারিক, প্রেম, দাম্পত্য, কর্ম, আইন এই সব ক্ষেত্রে আপনাদের শুভ ফল আশা করা যায়। মদ্যপান থেকে বিরত থাকতে হবে। ঋণ যেন কোনোভাবেই বৃদ্ধি না পায়, অর্থাৎ ঋণ কাউকে দেবেন না, ঋণ কোথাও থেকে নেবেন না। আপনাদের শুভ সংখ্যা 8, শুভ বর্ণ নীল। কুম্ভ রাশির এই সপ্তাহে সবচাইতে বেশি উল্লেখযোগ্য সফলতা লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের নতুন যোগাযোগ, বিবাহে নতুন যোগাযোগ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আইনি ক্ষেত্রে উন্নতি এবং যে কোনো ধরনের সমস্যা আছে তা অতিক্রম করতে পারবেন। শুধুমাত্র আপনাদের মনে রাখতে হবে যে গুরুত্বপূর্ণ কোনো নথি হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তা যেন না হয়। আপনাদের শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা রাহুর সংখ্যা 4। মীন রাশির শিক্ষা, আয়, দাম্পত্য এবং কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন ঘটবে। শরীর ভালো যাবে না, ব্যয় বৃদ্ধি ঘটবে। আপনাদের শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। সাপ্তাহিক রাশিফলের 12টি রাশির রাশিফল শুনলেন। যেহেতু 26 তারিখ অর্থাৎ সপ্তাহের শেষ দিন ফলহারিণী অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যা বলে। ফলহারিণী অমাবস্যার বিশেষ লাভ, গুপ্ত শত্রু নাশ হয় এবং ইচ্ছা পূরণ হয়। সেই জন্য দেবীকে নিজের পছন্দের প্রিয় ফল অর্পণ করবেন। 1 বৎসরকাল পর্যন্ত সেই ফল আপনারা খাবেন না। পরের বছর আপনাদের আশা পূরণ হলে সেই ফল দেবীকে নিবেদন করে আবার খাবেন। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন।